দুপুরের খাদ্য তালিকায় যারা দেশি মাছ মাংস খুঁজছেন তাদের জন্য হচ্ছে আজকের ভিডিওটি। আশা করছি আজকের এই ভিডিওটি দেখে আপনারা অনেকটা উপকৃত হতে পারেন। দুপুরের লাঞ্চ থেকে শুরু করে রাতের ডিনার পর্যন্ত সব খাবারই পাবেন একই জায়গায়, এবং এই খাবারগুলো খেতে যে এতটাই মজার আপনারা না খেলে বুঝতেই পারবেন না, মনেই করবেন না যে আপনারা হোটেলে বসেই খাচ্ছেন। এই খাবারগুলো আপনাদের কাছে মনে হবে যে আপনারা ঘরেই তৈরি করে এই খাবারগুলো খাচ্ছেন। এই খাবারগুলো এতটাই মজার। আমি সাধারণত বাইরের কোনো হোটেলেই খাই না এবং মাছ তো খাই না, যদিও খাই তাহলে হচ্ছে মাংস খাই, মাছের সীমানায়ও যাই না। তবে আমার কাছে এই হোটেলের মাছটা খেতে অনেক বেশি ভালো লাগে। আমি যতবারই ওইখানে গিয়ে খাইছি একমাত্র মাছ দিয়ে খাইছি, আমার কাছে ওইখানের মাছটাই বেশি ভালো লাগে খেতে। মাংসটাও অনেক সুন্দর রান্না করে, বাট আমি মাংসটা খুব বেশি পছন্দ করি না। আপনারা যারা খেতে চান তারা মাছ মাংস দুটোটাই খেতে পারবেন, কারণ ওই হোটেল খাবার অনেক বেশি ভালো, মানের তুলনায় অনেক বেশি, দামটা অনেক কম, যে কেউ খেতে পারেন। এটা কি মাছ? ব্ল্যাক কাপ মাছ, বাইলা মাছ, চিংড়ি মাছ। এটা বাইলা মাছ আর চিংড়ি মাছ? তেল মেলানো একটু কম দিচ্ছেন না? হ্যাঁ, তেল একটু কম দিচ্ছেন, তেলের দাম মেলা। তেলটা অনেক কম খায়। এটা কি? এটা খাসি, মুরগি কই? খাসি, মুরগি আর হাঁস না? মুরগি, হাঁসের গোশত। এটা হচ্ছে মুরগি। লাল শাক ভাজি এবং পাঁচ মিশালি। মাছটা তো লাগবে। এই গামলাতে ভাত খাবো আমরা? বাড়ি বাটিতে ফেলাবো না নিচে ফেলাবো? খুব মজা হয়েছে, খুবই মজা। তুই একা খাচ্ছ কেন? আমার দাও, কত টাকা ছেড়ে খাচ্ছ? ইয়ে খারাপ হলো, সময় লাগে না, বানাই নাই তো এই কারণে। কোনটা করো? এটা সালাদ না? একটু সালাদটা টুট হয়ে যাবে। নিজেরা তো খেয়ে নিলাম, এখন হচ্ছে আপনাদের লোকেশনটা বলে দিই যে আপনারা কোথায় গেলে এই মজার খাবার খেতে পারেন। এটা হচ্ছে গোপালগঞ্জের কোটালীপাড়া, দোকানের নাম হচ্ছে সবুজ হোটেল। ওনাদের আর একটা হোটেলও আছে, সেটা হচ্ছে মুক্তিযোদ্ধা হোটেল। তবে এই হোটেলে মাছ মাংসটা একটু বেশিই পাওয়া যায়, অনেক দূরের থেকে মানুষ ছুটে আসে শুধুমাত্র এইখানে খাওয়ার জন্য।